আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যে জিকির করতেছেন, এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা। সকলেই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন লা ইলাহা। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যত জায়গায় বলা হয় কম না বেশি, আজ পর্যন্ত কম কেউ বলে নাই, একই কথা বেশি। যখন নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ বললে আমি শুনবো, বক্তা বলার আগেই বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিশপুর, সুলতানপুর, সাতবাড়িয়া, সরাবড়িয়া, বাড়াহুশিয়া, বয়রা এবং পাড়াশিদাই গ্রামের যৌথ উদ্যোগে আজকের এই 44তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার খান সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং গোরস্থানের উন্নয়ন কল্পে আমার ভাইজান জহুরুল ইসলাম সাহেব আদায় করলেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, এক ব্যক্তি খালি সুবহানাল্লাহ কইল। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে আসতে পারতেন না, ওই বাহিরের মেলার মধ্যে ঘুরতেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাহিরের লোক কম না বেশি? ওরাও মুসলমান। মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ তাআলা তার বাণীতে বলেন, কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি নিজে করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের আঙ্গিনায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? জোরে বলেন, কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, এই কোরআনের মাহফিল আমরা বসতে পারতাম না। আমার সামনে যেনারা বসেছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা খেয়াল করে দেখেন, আজকের মাহফিলটা হলো গোরস্থানকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এক জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। বর্তমানে এক জগতে আমরা আছি, সে জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এরপরে আর একটা জগতে আমাদেরকে যাওয়া লাগবে, সেই জগতের নাম হলো আখেরাত, পরকালীন জগৎ। যেরকম ঠিক কিনা? তাহলে সর্বসাকুল্যে জগৎ কয়টা?
একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই তিনটা জগতের মধ্যে রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ যদি খুশি না থাকতো, আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো, তাহলে কোরআনের প্রথমেই বলতেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। আল্লাহ কি হুদাল লিন-নাস বলেছেন না মুত্তাকিন বলেছেন? তাহলে মুত্তাকিদের আল্লাহ বুঝাই দিলেন আমি আল্লাহ নিরপেক্ষ নই, আমি আল্লাহ কেবলমাত্র মুসলমান এবং মুত্তাকিদের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি না? যে আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষে ছিলেন, যে আল্লাহ দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহ পাইছি। যদি অন্য কোনো জাতের ঘরে আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দুদের ঘরে আমাকে জন্ম হলো, এবার কিছু কিছু মুসলমান কিন্তু হিন্দুদের পূজা তো গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ওদের ধর্মে কি আছে? ওরা যাকে পূজা করলো, যাকে নমস্কার করলো, যাকে সম্মান দিল, আবার এক সময় তাকে পানির মধ্যে লাত্তা লাত্তা ভেঙে ফেলে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক হিন্দুরে বলছিলাম এরকম করলে কেন? আমাকে ধর্ম এরকমই হুজুর, যাকে সম্মান দেয় তাকে আবার লাগতে। আমি বললাম তোমরা যাকে ভগবান বলো, ভগবানের ভ বাদ দিলে ভগবানের কোনো অর্থ নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহর আলিফ যদি বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমানের আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাগ্য গুণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সে আল্লাহ পেয়েছি। আমাদের মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কপাল গুণে আমরা একটা নবীও পাইছি। হাই রে ভাগ্য আমাদের, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, নবীও একটা পাইছি সুবহানাল্লাহ। যেই নবী শুধু নবী না, যেই নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ কোন না কেন? আজকে বাংলাদেশে অনেক আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ মানুষের পিছনে ঘোরে আর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এগুলোকে নেতা বলা যায় না। আমরা ছোটবেলায় দেখছি মা বোনেরা সন্ধ্যার সময় বাতি জ্বলানোর জন্য, হারিকেন জ্বলানোর জন্য ছেঁড়া কাপড় দিয়া চিমনি পরিষ্কার করতো। ওই চিমনি বোঝেন না? তখন মা বোনদের বলতাম এটা কি কাপড়? তখন এটা তো কাপড় না বাবা, এটার নাম হলো লেতা। লেতা। বর্তমানে আমাদের বাংলাদেশে বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করে যারা নেতৃত্ব দেওয়ার চাই, তারা নেতা না, তারা হলো লেতা। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার উপর দরুদ শরীফ পেশ করছি যিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী, বিশ্ব নেতা। এমন একজন নেতা দেখেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রাতে জান্নাতে ঢোকার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে, নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন লাইলাতুল মেরাজে,
তখন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। যদি না হন আল্লাহ দিবে না, যদি আপনি ইচ্ছা করে হন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বাইরে না হন আল্লাহ বাইরে করে দিবে না। নবী বললেন, জিবরাইল তার দলিল কি? ফেরেশতা জিবরাইল বললেন, ওই যে দেখেন জান্নাতের দেওয়ালে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলে কে বেজার আর খুশি কে? যারা আল্লাহু আকবার না বলতেছেন তারা কাকে খুশি করতেছেন? বেজার হচ্ছে কে? তাহলে আপনারা কাক খুশি করবেন, আল্লাহ না শয়তান? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান যে বাড়ে, এটা বক্তার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। পরে না, একসাথে ভালো লাগে, পরে বললে আলাদা জামাত হবে। মাইক মনে হয় একটু ভম ভম করতেছে, সাউন্ডটা দেখো তো বাবা। আমরা বুড়া মানুষ, বুঝলো না, আমাদের গলা তো সেরকম ভালো না, তোমার মাইকটা ভালো করা লাগবে। আগে খুব ছিল বাঁশির মতো, এখনকার আছে। বয়স যত হয়ে যায় তত কণ্ঠ দুর্বল হয়ে যায়। আমার কথা তো আপনার বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি যদি বের না হন আল্লাহ বার করে দেবে না, কারণ দুনিয়ার জীবনটা আপনার খুবই কষ্টের জীবন। আপনার বলেন তো, আল্লাহ রাসূলের দুনিয়ার জীবন সুখের ছিল না কষ্টের ছিল? রাসূলের জীবনে কি আপনারা পড়েন? যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনের 3টা কষ্ট ওই বছরই। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালেব মারা গেছেন। দরদের চাচা আবু তালেব মারা গেছেন। আল্লাহ রাসূল সেই চাচার সম্পর্কে হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বাবা নাই, আপনি তো এতিম। আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছি যে চাচা আমাকে এমন আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সোনাল বলেন। এই জন্যে আবু তালেব কিন্তু মুসলমান হয়নি, তারপরেও বাংলাদেশের বহু মুসলমানের নাম আবু তালেব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বলেন তো, বাংলাদেশের কোনো মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে নাই, কিন্তু আবু তালেব আছে কেন? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। 2 কাফেরের মধ্যে এক কাফেরের নাম আবু লাহাব কেউ রাখে না, কিন্তু আবু তালেব বহু দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহ রাসূল বলেছেন, চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছেন, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারি নাই। এই দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর আল্লাহর নবীর দরদের বিবি দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি নবীকে অত্যন্ত দরদ করতেন। এই কারণে রাসূল যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। একবার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, কারণ আপনার যখন 25 ছিল আমার তখন 40 ছিল। আমি তো মরিও না, আপনিও বিয়া করেন না, তা আপনি নয় একটা বিয়া করেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না, কারণ আপনি হলেন আমার দরদ। জোরে খান সুবহানাল্লাহ। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই, এর কিছুদিন পরে আল্লাহ রাসূল নিঃসঙ্গ হয়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা কলেমা তো গ্রহণ করেইনি, বরং নবীকে এত পাথর নিক্ষেপ করলেন নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এর কিছুদিন পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল কয়টা কষ্ট? তিনটা কষ্টের পরে নবীকে কি নিচে রাখলেন না উপরে নিয়ে গেলেন? কি জন্য নিয়ে গেলেন? আজকে বাংলাদেশে 16-17 বছর হাসিনার কষ্টের ভিতরে বাংলার মুসলমান জীবন কাটাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু মুসলমানের কথা বলেছি, আমি মুনাফিকের কথা বলিনি। কারণ মুনাফিক যখন যে আসে সেই দিকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান তো সব জায়গায় যাওয়ার পারে না। যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, এরা হলো মুনাফিক ভাই রে। আর যাই বলে আই রে, বুঝা শোনা যাই রে, ডাক দিলেই যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা, এরা হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এত নির্যাতনের পরেও 24-এর 5 আগস্ট বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়ে গেল, যে বলতে 41 সালের আমাক নামাই খেয়ে আল্লাহকে 24-এ তোর খেল খতম। জোরে কোন কথা ঠিক কিনা? কত দেখলাম স্টেজে 2 জন টানে ধরে তোলা লাগে, কোনো মতো মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে খেলা হবে। খেলবার গেলে মাছ হাত বল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা নারায়ণগঞ্জের সন্ত্রাসী কথায় কথায় বলতো খেলা হবে। কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে স্বস্তি দিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলাও আমাদেরকে স্বস্তি দেবেন যদি আরশের কিতাব আমরা সংসদে নিতে পারি। লাওহে মাহফুজ এমন এক জায়গায় সংরক্ষিত ছিল যেটা দুনিয়াতে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ দান করলেন। এইটা শুধু ওয়াজের মাহফিলে রাখলে হবে না, মসজিদ মাদ্রাসায় রাখলে হবে না, এটা আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? আশা করা যায় লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। দেখছেন আমাদের নবী কার জন্য? নিজের জন্যে, আমাদের জন্য। একবার হযরত বেলাল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় 2টা করবে। তো রাসূল বলেন, কোনটা বাদ দিবে? বলে, আমার নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল তখন আফসোস করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। এই বলে রাসূল অনেকক্ষণ কাঁদলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, বেলালের প্রশ্ন শুনে। এক সময় রাসূল বললেন, বেলাল, কোন মুসলমান মৃত্যুবরণ করে যখন কবরে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রশ্ন কিন্তু সবার জন্য হবে না, হিসাব কিন্তু সবার হবে না, বিচার কিন্তু সবার হবে না। অনেকে বিনা বিচারে জাহান্নামে যাবে, অনেকে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হিসাবের মধ্যে পড়ে গেলেই তারা বিপদে পড়বে। যদি আমরা হিসাবের মধ্যে পড়েই যাই, আপনাকে কি মনে হয়? হ্যাঁ, বহুদিন আগে একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝবার পারিনি, কিন্তু বুড়া বয়সে এসে বুঝতেছি। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি হিসাবত পড়ে যায় আমাকে বাঁচানোর আছে না নাই?
এ কথা কন না কেন? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার! কি কপাল রে যে হিসাবের কাতারে দাঁড়াইলেও আমাদেরকে আল্লাহর সামনে ওকালতি করার নবী আল্লাহ দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসির এই অংশের তাফসীর পড়ে দেখেন, হাশরের ময়দানে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশ করার, ওকালতি করার সুযোগ দিবেন, অন্য কাউকে দিবেন না। এমন একটা নবী পাইছি যেই নবীকে জিবরাইল নবী বলতেছেন, বেলাল, মানুষ যখন মুসলমান হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে কি হয়ে, যদি মুনাফিক হয়ে যায়, মুনাফিক না মুনাফিক হয়ে যখন কবরে যাবে তাদেরকে কি প্রশ্ন করবে? আপনাদের কি ধারণা করবে? মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফের যারা হবে ওরা থাকবে উপরে, আর মুনাফিক থাকবে সবচাইতে নিচে। উপরের কাফেরেরা পেশাব পায়খানা করবে, তলের মুনাফিকেরা ওই পেশাব পায়খানা খাবে। সবগুলাতে সুবহানাল্লাহ কয়, আরে নাউযুবিল্লাহ। আচ্ছা, এইটাও সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতর থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে শুধু কোরআনের ওয়াজ শুনতেছে, কোরআনের আন্দোলন করতেছে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চাই না, কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। এই কথা যারা বুঝে, এই কথা যারা বলে, এই কথা যারা মানে, তারাই হলো মুনাফিক। এরাই মুনাফিক। এই হিসাবে আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? মুনাফিক করলে কিন্তু তওবা করে দল বদল করা যায়। যে লোকটা মাগরিব এশার নামাজ পড়েনি, আজকে গোরস্থানের মাহফিল ওয়াজ শুনতে আসছে, চিন্তা করে দেখেন তো ওই কত বড় মরদ, আর কত বড় সাহস যে মাগরিব এশার নামাজ পড়েনি এরপরে ওয়াজ শুনবার আইছে। ওই ফজর পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। তো যেই লোকটা ইচ্ছা করে মাগরিব পড়লো না, এশা পড়লো না, ফজর আগে মারা গেল, তাকে আপনারা জানাজা করে এই গোরস্থানের মধ্যে দাফন করলেন। মাশাআল্লাহ। কি আর কবরে কোনো মুনকির নাকির আসবে না, কারণ লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই, যার ঈমান নাই তার আবার কিসের প্রশ্ন রে? যে বেটা ভর্তি হয়নি, ছাত্রই হয়নি, তার আবার পরীক্ষা কি? জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিবে, ইচ্ছা করে, অবশ্যই তারা কুফরি করলো। এখন আপনাকে গোরস্থানে বেয়ানামাজের কবর আছে না নাই? মহাবিপদ। আজকের ওয়াজ শোনার পরে আপনারা সতর্ক হবেন, কারণ আগামীতে কোরআন যদি পার্লামেন্টে যায়, 1 নম্বর কাজই হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা, মাদকমুক্ত সমাজ গড়া, বাল্য বিয়ে বন্ধ করা, এইরকম বহু কাজ থাকবে। কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, আগে নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নামাজ যখন বাংলার যুবকেরা কায়েম করবে, আমাদের বুড়ার কথা বাদ দিলাম, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে এমনি মিল। সারা জীবন ঘুষের চাকরি করে বুড়া বয়সে ওই তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের 2 ফেরেশতা, আল্লাহ আমাকে একটু বাইর করে দাও তো, এর কান সারা চড় মারি। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, আর বুড়া হয়ে কান দিচ্ছে, এখন চাকরি আছে? যখন হবে চামড়া ঢিল, এমনি আল্লাহর সাথে মিল দিবি। তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যাদের চামড়া টাইট আছে, এই যুবকদের বলতেছি, বাজান, যখন নামাজ বাংলাদেশে কায়েম হবে, 3টা পুরস্কার তোমরা সাথে সাথে পাবা।
এক নম্বর পুরস্কার হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। জোরে করে সুবহানাল্লাহ। আজকে তোমাদের হাতে যে মোবাইল আছে, ইচ্ছা করলেই দরজা জানলা বন্ধ করে তোমরা খারাপ ভিডিও দেখতে পারবা। যে বাপ মা ঘুমাইছে, বাড়িতে কেউ চেতন নাই, আমি একলাই চেতন দেখি রে, এই মনে করে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা। কিন্তু তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তখন তোমার ঈমান বলবে সবাই ঘুমায় গেলেও আল্লাহ ঘুমায়নি, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। তোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন তাকওয়া, এমন ভয় সৃষ্টি হবে, ওই খারাপ ভিডিও পরিবর্তন করে তুমি আস্তাগফিরুল্লাহ বলে ভালো দেখার চেষ্টা করবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তুমি গোলাম হয়ে যাও। আল্লাহ বলেছেন আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সঙ্গে সঙ্গে তোমাকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর পুরস্কার হলো 3 দিকে ভারত ঘিরে আছে, তোমার অন্তরে কোনো সময় ভারতের ভয় হবে না, আমেরিকার ভয় হবে না, তোমার অন্তরে অ্যাটমের ভয় থাকবে না, তোমার অন্তরে কোনো পারমাণবিক অস্ত্রের ভয় থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে ইব্রাহিম নবীর জন্য যেমন নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, আল্লাহ আমাদের জন্য ওই কাফেরদের অস্ত্রকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাই দেবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। ওয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মুসলমান হয়ে কেউ যখন কবরে যায় তখন মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি কবরে না হয়। এখন বুঝলেন? আমি নবীর যদি মৃত্যুই না হয়, কবর যদি না হয়, তাহলে প্রশ্ন কেমনে হবে? যারা বুঝমান সাহাবী, উলুল আলবাব, তারা সবাই মুস্কি মুস্কি হাসতেছেন। ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি যেই নবীর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা দৌড়ে মদিনায় যায়, রাসূলের দরবারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে পাবনার অমুক মাহফিলে আপনার ভক্ত পাগলগুলা আপনার উপর দরুদ শরীফ পেশ করেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। তাহলে কি বুঝলেন? মরে আছে, কথা কয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ভাগ্য করে আমার একটা নবী পাইলাম, যেই নবী বলেছেন, জিবরাইল, আল্লাহর যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি বলতো, হুজুর আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ খাবেন না, তারা কি বুঝতে পারলেন না? তাহলে চিন্তা করেন, আমাদের নবী এমন একজন নেতা, যেই নবী নেতা জান্নাতে গেল আমাদের কথা ভোলে না। আর বর্তমানে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, ওই নেতা সংসদে গেলেই হয়তো আপনাদের কথা ভুলে যাবে, সমস্ত টাকা মারা বেগম পাড়ায় বাড়ি বানাবে। জোরেখন কথা ঠিক কিনা? আর এমন নেতা আমরা চাই না? সারা জীবনে চামচাগিরি করবেন? মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করার কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। গোরস্থানকে উদ্দেশ্য করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর শোনার আগ দিয়ে কি দিলেন ভাই? কবর দিয়েই তো শুরু হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে যায়ও না। কে বলতেছে? কথা কর না কেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। আপনারা বলেন তো, জেতা মানুষকে কবর দেয়? মরার পরই তো দিবে, তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান যদি আপনি মরেই যান, আপনার কবর হবে না তো।
কবরে আযাব তো দূরের কথা, আপনার কবর হবে না, আপনার দেহ থাকবে গোরস্থানে, আপনার রুহুর কোনো কবর নাই। রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন ঠিক? হ্যাঁ। তারপরও কবরের আযাবের কথা কোরআনে আছে, হাদিস আছে, বলবো। আমি কেবল শুরু করলাম। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো আয়াতের উপরে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামি। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে নাই শব্দটা আসতে হচ্ছে কেন? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামিল। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা। সেই সংবিধানকে একদল বলতেছে পবিত্র সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, সংবিধানকে সমুন্নত রাখতে হবে। ওই শয়তানেরা আল্লাহর কোরআন সম্পর্কে কিছুই বলে না, মানুষের তৈরি লেখা সংবিধানকে ওরা পবিত্র সংবিধান বলে। এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সংবিধান কি? আরো জোরে বলেন। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না, মুমিনিন। শুধুমাত্র মুমিনদের জন্য কোরআনকে আল্লাহ যাবত রোগের শিফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে নাজিল করেছেন। আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? 2 নম্বর কাজ হলো খালি ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় আপনারা বোঝেন? ভয় করার মতন ভয় মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব নয়। ভয় করতে পারে ওই যে পুলিশ আছে রে, র্যাব আছে রে। যেরকম আমরা 15 বছর ওয়াজ করছি, বাড়িতে বার হতেই বউ ভয় দেখাচ্ছে। যাচ্ছেন কোথায়? বলে পাবনায়। পাবনা না, আপনি নিষিদ্ধ করা। খুব যেভাবে হোক একটা পারমিশন নিছে, আমাকে যাবার বলতেছে, দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চামচা স্টেজের ওপর আছে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো যদি থাকে তেল তেলা ওয়াশ করে বাড়ি চলে আসবেন। এই বুড়া বয়সে তারা ধরা পড়েন না। তখন আমি বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে আমার কথা পছন্দ হয়েছে। আমি বললাম না। তো পছন্দ হয়নি, চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে দেখো, আজকে হতে পারে তোমার জীবনের শেষ দেখা। আর বউ বলতেছে শেষ দেখা হবে মানে? এর আগে তো অনেকবার পুলিশ আপনাকে ধরছে, ছাড়ি তো। আমি বললাম তুমি তো পুলিশ ধরার চিন্তা করতেছো, র্যাব ধরার চিন্তা করতেছো, প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা মুসলমান এই 15-16 বছর আমরা ভয় করছি। আল্লাহর ভয়, হাসিনার ভয়, আল্লাহর ভয়, হাসিনার ভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা। কি মনে করতেছেন? এই জন্যে শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় যদি আমরা করতে চাই, মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব না, এটা আল্লাহর আইনে সম্ভব। যার ছোট্ট একটা প্রমাণ আপনাদের দেই। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? হাক্কা তুকাতিহি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় একজন মুসল্লি, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আমি শুনবো না। এ কথা বললে বোঝা যাইতো ওই একলাইবাদী। যখন বলেছে আমরা শুনবো না, ওমর ফারুক বললেন আমার অপরাধ। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা মানে অর্ধ জাহানের খলিফার জুব্বা লম্বা দেখে ক্ষুব্ধ শুনবে না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কারে বলে একটু চিন্তা করেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বললেন, নবীর সাহাবীরা রে, মাথা তোলো, আমার বাবার দিকে একবার তাকাও। প্রত্যেকটা সাহাবী বলতেছে না, আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে যে লম্বা জুব্বা বানাইছে তার দিকে আমরা তাকাবো না, তার দিকে আমরা তাকাবো না। আব্দুল্লাহ বলতেছে, ঠিক আছে, আমার বাবার দিকে না তাকালেও আমার দিকে তাকাও। সমস্ত সাহাবীরা তাকায় দেখে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, দেখো, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা হলো খাদেম, মানুষের সেবক। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন আরামে ঘুম পাড়ো, আমার বাবার তখন ঘুম নাই। আজকে আল্লাহর কোরআন নিয়ে যারা সংসদে যাবার চায়, এক সময় চারজোটের সরকার দুটা মন্ত্রী দিছিল, জোরে কোন কথা ঠিক কিনা? দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় ভাবে তারা দিল, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও 2 টাকার দুর্নীতি তারা বের করতে পারলো না। মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন মুজাহিদ সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেছে। একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায়, একটু আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন। ওমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা সেদিন থেকে রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়, কে কেমন আছে, কে ঘুমাইতেছে, কে ঘুমায় না। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। ছোট্ট 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তানের প্রতি কি তার দয়া নাই? আস্তে করে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই গভীর রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া লাগে না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাই না মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। কিন্তু বিকেল বেলায় উমরের দরবারে মানুষের এত ভিড়, আমি একজন মহিলা, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। এই মনে করে রাত্রিবেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, এরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার চাই, আমি মা হয়ে কি করব? পাত্রের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা, খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমায় যাবে, আর বাচ্চা 2টা যখন ঘুমায় যাবে, রাতটা পাড়ি গেলে সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার বাচ্চা 2টার এত ক্ষুধা লাগছে, আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম আসতেছে না। আজকে রাত এত বড় হয়েছে পথিক, আমার সন্তান 2টা সকালবেলা পর্যন্ত হয়তো আর বাঁচবে না। হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহর ভয় কারে কয় একটু শোনেন। ওমর ফারুক বললেন, মা, একটু ধৈর্য ধরো, তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো,
আর একটু ধৈর্য ধরো। এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায়। আসলাম আসলাম বলে ডাক দিলে আসলাম দরজা খুলে দেয়। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন? বড় একটা বস্তা আমার মাথায় উঠাইয়া দে, খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আপনি হুকুম করেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে। পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গেলে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি আমি যাবার না পারি, জায়গা মতো জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে। হাক্কা তুকাতিহি কারে বলে শোনেন। এক দৌড়ে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? বলে, এখনো জীবিত আছে। তাহলে মা, তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করার পরে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় থাকে। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছো, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, তুমি কি পাগল হইছো? তুমি নিজকে জাহান্নামে কেমনে বলো? যদি মদিনার খলিফা ওমর না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনাকে আল্লাহর জান্নাত হয়ে যেত। হাক্কা তুকাতিহি, যখন আল্লাহর কোরআন সমাজের মধ্যে চলবে, নেতা যদি এত ভালো হয়, তাহলে কর্মীরা কেমন হবে? এটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এ কথা আল্লাহর কোরআনে আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এটা শোনা লাগবে আমলের নিয়তে। আবু জেহেলের মতন খালি শুনলে হবে না। আবু জেহেল তো, আপনার তো বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ, আসতেছেন, বসতেছেন, মন চাচ্ছে উঠতেছেন, মেলার যা ঘুরে ঘুরে আবার আসতেছেন। এটাই তো পাবনার নিয়ম। মাহফিল যত বড়, মেলা তার চাইতে বড়। আসলে মেলা পছন্দ করে মুসলমানেরা না কাফেরেরা? লালনেরা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতের তাফসীরে দেখবেন, যারা কাফের তারাই কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার জন্যে খেলতামাশা করে, মেলা লাগায়। ওই জায়গায় যারা এখনো আছে, এই মেলাটা যদি না থাকতো, তাহলে ওই মানুষগুলো হয় বাড়ির যাইতো, না হয় কোরআনের মাহফিলে আসতো। জোরে কথা কন না কেন? কিন্তু মাঝখানে ওদের আটকাই দিল। এমনও কিছু শ্রোতা আছে যারা কোরআনের মাহফিলে আসবেই না, ওখানে এসে ওখান থেকে বাজার করে চলে যাবে। আগামীকাল বলবে, মেলা খুব বড় লাগছিল রে, কিন্তু মেলার গল্প তো কে শুনবার চলছে? কোরআনের মাহফিলের খবর কি? ওই দিক যাওয়ার টাইম পাইনি ভাই। কত বছর আগে আল্লাহ বলেছেন, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা দোকানদার, এখানে দোকানদারি করতেছেন, আপনারা মনে করতেছেন এই ব্যবসা করতে করতে আপনারা মরে গেলে মুসলমান হয়ে মরবেন। এত সোজা না। সবসময় ব্যবসা করাও জায়েজ না। সবসময় ব্যবসা করা যাবে? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যায়, তখন প্রত্যেকটা মুসলমান সামিনা ওয়া তাআনা, কোরআন শুনতে হবে আমল করার নিয়তে। কোনো মেলা টেলা দোকানদারি তখন আর করা যাবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? এখানে কোরআনের আযান শুরু হয়ে গেছে, মাইকিং করা হয়েছে যে গোরস্থানের উপলক্ষে মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। এরপরে তোমরা মেলা দিয়ে তোমরা মনে করতেছো এই অবস্থায় আমরা মরব আর মুসলমান হব। আর কি মারতিস?
মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা কি আবু জেহেলের মতন শুনবেন না আবু বকরের মতন? আবু জেহেল শুনেছে মানে সেই রকম। আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আর বসার জায়গা পায়নি। এটা চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে হঠাৎ মুখ ফসকে বার হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। শোন আল্লাহ কন, কারণ কথাটাকে আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কইছে। কোরআন শুনতে ভালো লাগে না, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা, তাহলে এরকম ধরলে ক্ষতি কি? আপনারা বলেন তো, এখানে যত মুসলমান আপনারা আছেন সবাইকে এই কোরআন ধরছেন না? সবাইকে হাত তুলবার বলতেছি না। এ হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, তার চাইতেও বড় একটা আদালত আপনার ভিতরে আছে, যার নাম হলো বিবেক। কেমন মুরব্বি উঠলেন কেন বাবা, কি হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি ভাই, কি দিয়েছেন রে? আদা লাগে না, বুড়া হয়েছে আদা চাবাতে চাবাতে। শোনেন, তো এখন পেশাব লাগলে যাবেন, অসুবিধা নেই। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালাম, এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ তাআলা রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে, এ কথা কি আপনাকে বিশ্বাস হয়? তাহলে পেশাব লাগার পরে যদি আপনি একটু ধৈর্য ধরেন, যেমন আরে আল্লাহর কোরআন শুনবো, পেশাব করার যাব না, এই নিয়তে খালি বসে থাকবেন, কিছুক্ষণ একটু মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে যা যা করে যা, কিন্তু আপনি দরকার হলে এটি পেশাব করবো, আমি যাবো না, এই নিয়ত করে যারা বসে থাকবেন, বিশ্বাস করেন এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দেবে। পেশাব জাতীয় যত ব্যারাম আছে ভালো করে দিবে কে? আল্লাহ। আমি যুবকদের বলতেছি, বাবা যুবক, পেশাব জাতীয় ব্যারাম যদি তোমাকে শুরু হয়, তোমরা যতই ইন্ডিয়ার হালুয়া খাও, বউ কিন্তু তোমাকে থাকবে না। এই জন্য বুড়া মানুষেরা উঠতে পারে, একটা যুবক আজকে ওঠা যাবে না, কারণ মুসলমান হয়ে আমরা মরবার চাই। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আসেন, এখন আবু সুফিয়ান বলতেছে, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার উত্তর জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকাল আমরা মানুষকে মাথার ওপর কাঁঠাল ভাঙ্গিয়ে নেতাগিরি করতেছি, এই নেতাগিরি করা যাবি না। চিন্তা করছেন? আজকে যারা আবু জেহেলের মতন নেতা, তারাই চাবে বাংলাদেশে কোরআন দিয়া চলা যাবে না। ধরে বলেন কথা ঠিক কি না? ওরা মরে গেলে কোরআন খতম দিয়ে বেহেশত যাবি, এ ধান্দা আছে। মরে গেছে, এখন বেটা মাদ্রাসাত গেছে, বাপ মরিছে, বেটা মাদ্রাসাত গেছে। হুজুর কি সুর! দেখবেন যারা বিপদত পড়ে কিন্তু হুজুরও খুব সম্মান করে। যখন করে কি করে না, কি সুর! হুজুর বের হয়ে এসে বলতেছে, বাবা কি হয়েছে? আমার বাবা মারা গেছে, আপনার গ্রুপকে নিয়ে আপনি আসেন, আমার বাবার রুহের মাগফিরাতে 3 খতম কোরআন সে পড়েন। এখন কতগুলো হুজুর কি করবে? না গেলেও বিপদ। হুজুর গ্রুপ নিয়ে গেছে, 3 খতম কোরআন দিয়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ বলতেছে কবুল করা যাবে না, কারণ কোরআন কারো মরার পরে খতম দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করিনি। কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। জোরে বলেন কথা ঠিক কি না? মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাত, এই জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে। জীবিত অবস্থায় বদর রশিদকে কোরআনের মাহফিল করতে পাবনায় দেয় নাই, আমার আগামীকাল মাহফিল ছিল পাবনায় সত্যি, ওটা বাতিল করেছে আপনাকে এক নেতা। কি
জীবিত অবস্থায় তুমি কোরআনের হক কথা শুনবা না, কোরআনের মাহফিল করবা দিবা না, আর মরার পরে তোমার জন্য কোরআন খতম দিয়ে জান্নাত ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, মুসলমান হয়ে মরতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। মনোযোগ দেন, কিসের জন্যে? পরীক্ষা করার জন্য মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যু যদি তোমাদের না থাকতো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতাম না। কিন্তু মৃত্যু তোমাদের অতি নিকটে। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আরো জোরে কন। এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে লোকটা দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমি বাড়ির থেকে আসছি, ওই বাড়িতে আমি যাবই? বলেন তো, একজন দাঁড়িয়ে বলেন তো, হুজুর কি মনে করছেন? পারবেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। ভাইজান, এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্টের নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আপনারা করেন তাহলে কবরের জায়গায় কোনো আযাব হবে না। এখন সুবহানাল্লাহ বলার আগে সুন্দর আমলটা কি এটা শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা তো আমল করতেছি। আপনার কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? কিন্তু পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে, তখন আপনি মসজিদের দরজার যায় কি করবেন? আল্লাহর ভয় আগে করবেন না চোরের ভয় আগে করবেন? চোরের ভয় কিন্তু আপনার অন্তর আগে আসবে। জুতার দাম 2000 রে, এই জুতার দরজার তুলে তো, তখন আপনি আল্লাহর ঘরের সামনে কাতারে নামাজ পড়বেন। সেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিলেন। আমল হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। জুতা কেন? চোরের ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আমল সুন্দর হয় না। কেবলমাত্র একমাত্র ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন, আল্লাহ। কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় করতে গেলে চুরি করলে কি শাস্তি সেইটা বুঝি আল্লাহর আইনে নাই? জোরে কান আছে না নাই? চুরি করলে শাস্তি যদি আজকে আল্লাহর বাংলাদেশে চালু থাকতো, তাহলে শুধুমাত্র জুতা কেন, সোনার টোপলাও যদি আপনি মসজিদ দরজায় রাখেন, চোর অবশ্য যাবি, চোর যাবি, আস্তে আস্তে হাত দিয়ে যাবি। মন বলবি সোনার টোপলা লে, ইমান বলতেছে, মন বলতেছে লে, ইমান বলতেছে মন লিবার যাবি, ইমান বলবে হাত কাটতে লিব। এই জন্য ভাইজান, যতই আইন করেন কোন আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না। একমাত্র সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওয়াজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আইন করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদিকে তাকান, এদিকে তাকান। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। রাসূল ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা মুখ গোমরা করে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, মা তোমার মুখটা গোমরা কেন?
তো বলতেছে আমি বিশ্ব নবীর মেয়ে, আর আমাকে এমন একটা গরিবের সাথে বিয়ে দিয়েছেন যারা সকালে খাবার থাকলে দুপুরে রাত্রে থাকে না, রাত্রে যদি কোনোদিন থাকে দিনের বেলা থাকে না। এইরকম করে দুনিয়া থাকা যায়? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? কথা হচ্ছে দুনিয়ার, আর রাসূল বলতেছেন কোথাকার? কথা কন না কেন? জান্নাত কি দুনিয়া না আখিরাত? দুনিয়াতে যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনোদিন আখিরাত সুন্দর হবে না। আজকে যদি আমরা আখিরাতকে সুন্দর পাবার চাই, বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা চমকে উঠছে। রাসূল বললেন, চমকে উঠলে কেন মা? ফাতেমা বলে, বাবা আমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না? রাসূল বললেন, ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ পাক আমাকে খাতির করবে, তাহলে তুমি ভুল করেছো, তুমি ভুল বুঝেছো। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই খেয়াল করেন, জান্নাতের আমল করে যাওয়া লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাবার গেলে কি আমল করতে হবে? রাসূল বললেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। জোরে কোন কয়টা? মেয়েদের জন্য কিন্তু বেশি আমল নাই। আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন, আপনাদের জন্য আমল কম, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখলেই চলবে, সারা বছর রোজা রাখার দরকার নাই। অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে, স্বামীর খেয়াল নাই। কঠিন মাঘ মাসে পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন, যে ঠান্ডা, দিনের বেলা একটু খেলবার চাই। আমি খেলার কথা বললাম, আপনার অ্যাঙ্গেলে বুঝে নেবেন। তো গোসল করার আগে স্বামী বলতেছে, ওগো আসো একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। স্বামীর কলজাত পানি থাকে, রে তুই রোজা আছিস? কি রোজা? কয় নফল রোজা। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ বলতো স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহর পরই মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র ফরজ ইবাদত আল্লাহর হুকুম, আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম দেওয়া লাগবে। রোজা আপনি রাখবেন, স্বামীর হুকুম দেবেন না? স্বামী যদি খেলবার চায়। এই জন্য আল্লাহ নবী বললেন, ফাতেমা 12 মাসে 1 মাস রোজা থাকবে। 3 নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা। তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না, স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। বর্তমানে আলুর যে দাম, বগুড়ার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছি স্টোরের মধ্যে, বস্তাকে 100 টাকা করে লাভ হলে 1000 বস্তা থসে। কিন্তু এখন স্টোরের মালিক বলতেছে আলুগুলা নিয়ে যাও ভাই, মাইকিং করতেছে, কার আলু ভাই, নিয়ে যাও ভাই। আলুওয়ালা কানের মধ্যে তুলে দিয়ে খালি সস্বর করে আর হয়ে যায়। আচ্ছা চিন্তা করেন, লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে, এখন সে আলু লসের মধ্যে গেছে। এখন বউ যদি আসে খালি ঘষ ঘষ করে খেদমত করবার চাই, স্বামী তো বুঝবার পারতেছে তোর খেদমতের নিয়ত কি। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামীকে তাও বউ খালি কাছে আসে। আল্লাহ রাসূল বললেন, স্বামী কাছে না ডাকলে বউ কাছে যাওয়া যাবে না। আর স্বামী ডাকলে একমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে সেই ইবাদতকে বাদ দিয়ে স্বামীর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে। যদি বউ নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, তাহলে নামাজ বাদ দেওয়া বলে, কি গো
আর যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যতই ডাকুক উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো বউ দেখবেন হঠাৎ কারেন্টের ফ্যান লিবে দিয়ে বন্ধ করে দিয়ে তাল পাখার বাতাস করতেছে। স্বামী কই কে গো, কি হলো, কারেন্ট গেল? না, কারেন্ট আছে তো। তো কারেন্ট থাকতে তুমি ফ্যানের বাতাস বাদ দিয়ে তাল পাখার বাতাস করো কেন? বলে আপনার পায়ের তলে আমার জান্নাত। কোন এক হুজুর ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা কিন্তু ভুয়া হাদিস। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত শুধু মেয়েদের পায়ের তলে, সেই মেয়ে যদি মা হয়। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। এ কথাটা সবাই ঠিক কন, ঠিক কন। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। বলতেছে আপনার পায়ের তলে জান্নাত, এজন্য আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই, ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো, এত খেদমত কেন? বলে আমি তাপিসি রাবিয়া হবার চাই, আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। স্বামী বলে দেখ, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস করে, এরকম বউ পাওয়া কি ব্যাপার? কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে হঠাৎ। স্বামী কয় কি হলো? কয় এমনি এমনি কাঁদতেছি, এই কয়ের বাতাস করে। স্বামী কয় কি হয়েছে? কয় এমনি। আরে কি হয়েছে কও? আমার খেদমত করো আবার কাঁদতেছো, কারণ? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি যাও, বাইরে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কলজা জ্বলে যায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকবার চাও, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়ির পেটে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কও? এখন তুমি কোনটা আমল করবা? তুমি যদি বাপ মার সঙ্গে থাকবার চাও, তাহলে আমাকে বাপের বাড়ির পেটে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও, পাকা হাঁকাই, তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি ওয়াজ করে শেষ করছি, এখন তোমার ওয়াজ কি? আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের তোমাকে পরীক্ষা করা হবে। এই সময় তোমার সুন্দর আমল কি? সুন্দর আমল খুঁজবার গেলে বর্তমান সংবিধানের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে আছে। ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন সুন্দর আমল যদি করতে চান, তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে, এই বউকে তুমি যদি সকালবেলা ছাইড়া দাও, বিকেলবেলা বিয়ে করলে তোমার বউয়ের অভাব হবে না। সকালবেলা তোমার বউ যদি মরে, বিকালবেলা তুমি বর যাত্রী নিয়ে বিয়ে করবার পারবা। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কান্দে, ওই বাপ মাকে আর ফিরে পাবে না। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমল পরীক্ষার মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠবে, বউ মনে করতেছে হয়তো বাপ মা কবি আজ থেকে আপনাকে সাথে আমি নাই, এই মনে করছে বউ। স্বামী লাভ দিয়ে বলতেছে ব্যাগ টোপলা যা আছে সাইজ কর, ব্যাগ টোপলা তোর যা আছে সাইজ কর। বউ কয় এত গরম হলেন কেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষাতেছি। কে রে তোকে আমি তালাক দিয়া 3 তালাকের গাড়ির চড়া তোর বাপের বেড়ে পেটা দেবো রে, আমি বিকালে বিয়ে করবো। বাংলাদেশে মরদের বইয়ের অভাব নাই। জোরে কথা কন না কেন ভাই? মরদ মানুষের বইয়ের অভাব নাই, বইয়ের অভাব নাই। তো প্রকৃত মরদ যারা হো, আপনাকে বাপ মায়ের অভাব আছে না নাই? জোরে কার আছে না নাই? হ্যাঁ, বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে। এখন কতগুলো ছেলে বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ও বলতেছে ঠিক আছে, আমার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ না বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়ে আছে, মায়ের দিকে না তাকায় নিচের দিকে থেকে যাচ্ছে। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, এখন আমার পান পড়ে গেছে, হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য 10 টাকার পান কিনিস। ছেলে বলতেছে খালি খাই খাই করো, এই জন্যই তোমার দিকে তাকাই না।
শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই করে। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নাই। এই পর্দাটা বছরে 1 মাস রোজার মতন না। এই পর্দাটা মাঝে মধ্যে স্বামীর খেদমত করবা এমন না। এই পর্দাটা হলো সব সময় আমল করা লাগবে, সব সময়। এখন দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় আছে? আপনারা বলেন তো, পর্দা কি মরার জন্যে? আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না। আচ্ছা, কাপড় যে 5টা দিলেন, পুরুষের চাইতে 2টা বেশি দিলেন। এরপরে যখন খাটনিতে লাশ রাখেন, তখন আবার লাশটা কি দিয়ে ঢাকেন? কেন চাদর দেন? সবাই ফতুয়া দিচ্ছে মহিলাদের লাশ দেখাও জায়েজ নাই। দেখছেন, 5টা কাপড় দিচ্ছে, তারপরে ওটা দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢেকে দাও। এখন চাদর দিয়ে যেই ঢাকছে, ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত ছিল গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক একসেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা আবার চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা মরলে পর্দা করে রে, বেঁচে থাকতে করে না। মরে গেলে কি পর্দা ভাই, কবর চাদর ধরছে, কেউ যেন দেখবার না পায়। যারা বেটা জামাই, এরা নিজেরা কবরত নামাচ্ছে, অন্য কেউ ধাক দিয়ে যাওয়া চলবি না। কি পর্দা রে! দাদি বলতেছে, মরা লাগবি ভাই, এই জন্য বোরকা পরছি। আপনারা বলেন তো, বোরকা কি জন্যে? হ্যাঁ, বোরকা হচ্ছে কেউ যেন তার দিকে না তাকায়, তাকালে যেন কিছু দেখতে না হয়। আপনার বলেন তো, কোনো বুড়ি যদি বোরকা ছাড়াও যায়, একটা বুড়া তাকাবি? একটা বুড়া না হয়, বুড়া হচ্ছে, কিন্তু ওর মন তো আর বুড়া হয়নি রে ভাই। অথচ ওর সাথে 18 বছরের নাতনি, ওর গাঁত বোরকা নেই। নাতনি একটা অন্যা, সেটা আবার গলার মাফলা বানাছে, এই মাঝখান দিয়ে দিছে, মাঝখান দিয়ে দিছে। ছেলেরা কি দাদিক দেখবি না লাদিক দেখবি? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। জিজ্ঞাসা করতেছে, কে ভাই বেড়া কেন? যদি গরু ছাগল খায়, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? বেড়া যদি দিবার চাস, ওদের লকা পাতা বাড়াছে, ওই গাছের গোড়াত বেড়া দে। আমার মায়েদের জন্য বলতেছেন, রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়া আল্লাহর নবীকে সামনে নিয়ে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন, নিজের মেয়ে বললেন, বাবা, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী গো, আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে, আমি আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে গেলাম, কারণ আমি পর্দার নারীকে অত্যন্ত ভালোবাসি। ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে জান্নাত ডিগ্রি দিয়া দিলাম। এমন ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিয়েছে। হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দরী, নিজে আবার সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায়, তার মনের মধ্যে একটা জান্নাতের তৃপ্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বললেন, ফাতেমা, ঘরটাকে যেভাবে সুন্দর করে সাজাইছ,
হাসান হোসেনকে যেভাবে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও যেভাবে সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আমার মনে হয় তুমি কোনো জায়গায় বেড়াবার যাবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমু দিয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুসকি মুসকি হেসে অন্য ঘরে যায়। কারণ তারা বুঝবার পারছে মা যখন সাইজা গুইজা বসে আছে, তাহলে বাবার সঙ্গে গোপন গল্প করার নামে মা যে কি করবে, এটা 4 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা বুঝতে পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন 4-5 বছর না, 2.5 বছর যখন তোমার বাচ্চার বয়স হবে, ওই বাচ্চা যখন চেতন থাকবে, ওই বাচ্চা চেতন অবস্থায় তুমি তোমার স্ত্রীকে আদর করতে পারবা না। ওই বাচ্চা ঘুমায় গেলে তুমি আদর করতে পারবা। বাচ্চা যদি চেতন থাকে তাহলে দাদির ঘরত নানির ঘরত পাঠায় দিবা, তারপরে তোমার বউকে তুমি আদর করতে পারবা। বাচ্চার সামনে যদি বউকে আদর করো, বাচ্চা বাহিরে এসে বলতে পারে আমার মা তাই আমার বাপ তাই মারে চাইবা ধরছিল। কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখেন, নিজের জন্ম দেওয়া পুত্র 2.5 বছর বয়স হলে নিজের হালাল স্ত্রীকে আদর করা যায় না। এটাই হলো কোরআনের আইন। আর বাংলাদেশে কোরআনের আইন না থাকলে এরা কুত্তা দিবস ভ্যালেন্টাইন ডে পালন করে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কলেজ ভার্সিটিতে আজকে ভালোবাসা নিয়ে কেমন করুণ পরিণতি। বিএনপির ছাত্র দলের একটা ছেলে মরে গেল, ওরা না দেখায় আমার শিবিরকে দোষ দিল। এখন আবার আজকে দেখলাম প্রেমের কারণেই ছেলেটাকে খুন করলো। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হাসান হোসেন মুসকে হাই যখন ঘরের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। সুবহানাল্লাহ হবেন না? আপনারা কি মনে করতেছেন আমি আপনাকে সামনে ওয়াজ করতেছি? আমি তখন ওয়াজ শেষ করে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরেও এই টুপি কি আমার মাথার থাকবে? যদি খুলতে দেরি করি, আমার বউ এসে তাড়াতাড়ি খুলে নেবে। যদি কোনোদিন আমার দেরি হয়, বউকে কি এখনো টুপির মহব্বত ছাড়বার পারোনি? আস্তে করে টুপি খুলে রেখে দিই। কারণ যখনই সন্তানকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আলী বুঝবার পারছে এখন টুপির সুন্নত চলবি না। এক এক সময় এক একটা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে টুপি খুলছে। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই কথা কি আমার না আল্লাহর? তো এখন স্বামী বইয়ের পোশাক, বউ স্বামীর পোশাক, এটা করবার গেলে, এই কোরআনের আমল করবার গেলে টুপি চলবি? যেই মাত্র হযরত আলী টুপি খুলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে উঠল, ফাতেমা হঠাৎ এভাবে কান্দার কারণ কি? ফাতেমার স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুসকি মুসকি হেসে, যেই ফাতেমা কি যখন আগে স্বামীর বুকে কাঁদলো, সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে। ইকরার বিল লিসান তাসদিক বিল জানান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানটা যখন কলিজার মধ্যে ঢুকে যায়, তখন ওই মানুষটা কিন্তু মৃত্যুকে নিয়ে খুব একটা পরোয়া করে না। যার প্রমাণ হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকি হাসিতে বললেন, এখন কয়টা বাজে? তো বলতেছে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 2.5 ঘন্টা আছে। উকিল, 2.5 ঘন্টা বাজাতা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা। উকিল কই কে রে, যে লোকটা 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পারলে আমাকে ডাক দেওয়া লাগবে। আর মাথা ঠিক নাই, এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। উকিল কিন্তু অন্তর দিয়ে তাকে অত্যন্ত ভালোবাসে, নাম হলো তাজুল ইসলাম, খুব ভালোবাসে। 2 ঘন্টা পরে এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। হায় হায়, এই মানুষ কে রে?
আর 8 ঘন্টা পর তার ফাঁসি কার্যকর হবি। এই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে, দৌড়ে গিয়ে পাও নড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতেছে, কে ভাই সময় শেষ? না স্যার, আরো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। মুসকে হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। উকিল বলে, স্যার 8 ঘন্টা পরে আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী বলতেছে, এখনো অনেক সময়। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে সুন্দর পাঞ্জাবি গায়ে পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, দেখো তো উকিল আমারে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি কেন এমন করতেছেন? মীর কাসেম আলী বলে, উকিল রে 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার ইমানের জজবা আমাকে দেখায় দিয়েছে, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আমার জন্য খুলে রেখেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, শুধু মীর কাসেম আলী না, আল্লামা সাইদ হুজুর সহ, নিজামী সহ, মুজাহিদ সহ, কামারুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, তারা কিন্তু কেউ মৃত্যুবরণ করে নাই। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত অমর করে রাখবে। আমার গ্রাম সম্পর্কে ভাই, তার একটা ছেলে হয়েছে, আমারে কয়, ভাই আপনি একটা আলেম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। আমি অনেকক্ষণ চিন্তা করলাম কোন নাম রাখ। এখন নাম রাখবার গেলে কিন্তু চিন্তা করা লাগে, যে কোনো নাম ধরে, এটা পুরাতন নাম, এটা ওল্ড মডেল হয়ে গেছে। আমি বললাম, ভাই একটা নাম আমার খুব ভালো লাগতেছে, দেখো তো এটা রাখা যায় কিনা। তো বলে, কি ভাই? আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, সেই হাসি। হ্যাঁ রে, আমার তো খেয়ালই নাই। তাহলে আবু সাইদ, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। খুশি হয়ে আমাকে 500 টাকা হাদিয়াও দিল। আবু সাইদ নাম। এখন আবু সাইদের মাও, আবু সাইদের বাপ, ও আবু সাইদের মাও দেখেন, আবু সাইদ কি মরছে? আমার গ্রামে তার একটা আবু সাইদ, আমার সম্পর্কে খালা হয়। বহু তদবির করার পরে তার মেয়ের একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে, বাবা হুজুর তোমার খালাতো বোনের বহু তদবির করার পর আল্লাহ একটা মেয়ে দিছে, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা হাসিনা রাখেন। হাসিনা রাখ। ওরে বাবা, খালা গরম হয়ে গেল, গদ 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 করতেছে। আমি বললাম, খালা কি আলেম না জালেম রে, তোর আমি কইলাম একটা ভালো নাম রাখবার, তুই খুনি হাসিনার নাম করলি কেন? আমি কইলাম, দেখেন আবু সাইদ মরে নাই, অথচ হাসিনা মরে বাঁচা থাকতেই পচে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? অন্তত আগামী 50 বছর কোন মেয়ে জন্ম নিলে আওয়ামী লীগ তার মেয়ের নাম হাসিনা থুবি না। তোর কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ জানে একেবারে মেম্বার নেতার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব সারা ফাঁকি দিয়ে পড়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? ওরা যে কি বিপদ আছে ভাই, কি বুঝতেছেন? ফাতেমা মুসকে মুসকে হাসতেছে, এই মাত্র কানলেন, স্বামীর বুকে মাথা রেখে সেই ফাতেমা হাসতেছেন। হাসতে হাসতে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমি তো জানি 2টি বিষয় আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছে। সুবহানাল্লাহ। একটা হলো আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রী ছিলেন হযরত আবু বকর, আইনমন্ত্রী ছিলেন হযরত উমর, আর অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। সুবহানাল্লাহ। আরও মন্ত্রী ছিল, আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। আপনারা দেখেন তো দপ্তর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে, ঠিক নাই? ধর্মমন্ত্রী হিসাবে আবু বকর ঠিক আছে না নাই? আইন মন্ত্রী হিসাবে ওমর ঠিক আছে না নাই? আইনত কুচে গেছে। অর্থমন্ত্রী
তথ্যমন্ত্রী হিসাবে ওসমান গনি ঠিক আছে না নাই? যার সম্পদ আছে কিন্তু নিজের জন্য না, সব সম্পদ মানুষের জন্য। ধরে কোন সুবহানাল্লাহ, কি অর্থমন্ত্রী! যারা হজ করছেন, হজ তো করছেন মাশাআল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে প্রথম ঢুকতেই আপনাকে গোরস্থান, মদিনাতে একটা গোরস্থান আছে, ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে ওই কবরটাই হলো ওসমান গনির কবর। খালি কবরের পাশে আপনি দাঁড়াবেন, যদি আল্লাহ কোনোদিন যাওয়ার তৌফিক দেয়, কবরের পাশে আপনি দাঁড়াবেন, আপনার গোটা শরীর ঝিঝি ঝিঝি শুরু হয়ে যাবে, গোটা শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে। এখানে কে শুয়ে আছে? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এক ধনী আছে আল্লাহ আসমানে, আর এক ধনী ওসমান জমিনে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হয়? ধনী তো একমাত্র আল্লাহ। রাসূল বললেন, ইল্লা ওসমান, ওসমান ছাড়া সবাই ফকির। এই জন্যই তত্ত্বমন্ত্রী, বুঝতেছেন না? এমনি এমনি শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার জ্ঞান বেশি, যাই শক্তিশালী বীর, সে কোনোদিন বইয়ের মৃত্যুর খবর শুনে পড়ে যাবি? এই জন্য তো ফাতেমা হাসতেছে যে আপনি এই অকাম কেমনি করলেন? আপনি একটা জ্ঞানী হয়ে, একটা বীর হয়ে বউ মরে যাবি, আর আপনি পড়ে যাবেন। আপনি কি মনে করছেন দুনিয়া থাকার জন্য? দুনিয়া থাকার জন্য না, এসেছি যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আইছি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরা তো লাগবেই রে ভাই, কিন্তু এই মরাটা যেন মুসলমান হয়ে মৃত্যু হয়। জোরে কোন কথা ঠিক? কথা বলেন, কথা বলেন। আপনি যতই 4 তলা 5 তলা বানান, ঘাড় কাট করে দেখেন, দেখেন দেখেন, কি দেখতেছেন? 5 তলার ভিত দিয়েছি ভাই, 3 তলা হচ্ছে, রড বার করে থুছি, আর 2টা তলা কমপ্লিট করলি শান্তি। আপনারা কন তো, ওর কান্দের ফেরেস্তা থাকবে চাবি? ওর কান্দের ফেরেস্তা কবে, আল্লাহ আমরা কি লেখবো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি বলেছো তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। মনের ঘরে তালা দিয়া, যদি পারেন সবাই বলেন কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপি তিনি জাবিন্দার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জাবিন্দার। কান্দের ফেরেশতারা বলতেছে, পাগলা, ঘাড় কাট করে উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা। তোর বাড়ি 5 তলায় না, তোর বাড়ি হলো নিচতলায়। নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে তালারও নিচে, আন্ডারগ্রাউন্ড। কত বড়! নিজেরাই খনেন। আমার এলাকায় কেউ মরলি ওরাই 5 জন, গোটা গোরস্থানের কবর খোঁড়া চুক্তি লিছে ওরা 5 জন। কেউ মরলি ওরাই 5 জন। যাই মরছে তার বাড়ির যাই, ভাই তোর বাপের খবর খুঁড়বার যাচ্ছি, আমাকে পাওনা দে। বলে কি পাওনা? কয় 5 প্যাকেট সিগারেট আপাতত দে। 5 প্যাকেট সিগারেট আপাতত দে। তখন 5 প্যাকেট সিগারেট দেয়। ওরা 5 জন পকেটে নিয়ে চলে আসে গোরস্থানে কবর খুঁড়তে। যাই কবর দেখা দিচ্ছে, উইও টানতিছে, যাই কোদাল মারতেছে, উইও টানতিছে, যাই সমান করতেছে, ওর মুখতে একটা ধরাচ্ছে, যাই মাটি তুলতেছে, ওর মুখতে একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়াই গোরস্থানে একটা ফেরেস্তাও গোরস্থানত নাই। সব ফেরেস্তা কবরস্থান ছেড়ে সাইডত গেছে। আল্লাহ বলে, ফেরেস্তা খবর কি? আপনি জানেন না আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না। ওরা 5 জন যে হারে সিগারেট টানতেছে, ওই দুর্গন্ধে আমরা কেমনে যাই? আল্লাহ কয়, তোরা তো সরে আসলো রে গোরস্থানের ফেরেস্তা, কিন্তু আমার মন কি না গিয়ে তো অবস্থা খুবই খারাপ হবে। ঠিক কিনা ভাই? কবরত মাটি দিয়ে যখন চলে আসবি, আপনারা বলেন তো, যে লোকটা বিড়ি খায়, ওই না থাকলে ওর ঘরত বিড়ি বিড়ি গন্ধায় কিনা? কথা কন না কেন?
ওর বিছনার বিড়ি গন্ধ আছে না নাই, ওর কাপড় চোপড় সব বিড়ি বিড়ি গন্ধ। তো এখন 5টা লোক সিগারেট খাচ্ছে আর কবর খুঁড়িছে, কবরের কাঁচা মাটিত ওই সিগারেটের গন্ধ, বুঝলেন? এখন মুনকির নাকির ফেরেশতা ঢুকেই কি বুঝবেন, ফেরেশতার দুর্গন্ধ সহ্য কথা কর না কেন, সহ্য করতে পারবি তো? ঢোকা তো লাগবে আল্লাহর আইন। এখন নাক ধরে ওর মাথা চুল ধরে ওঠ ওঠ। বলতেছে আপনার কে ভাই? মুনকির নাকির। তো প্রশ্ন করে বাদ দে, আমাকে তুললেন কেন? তোলার কারণ হলো তোর কবর করলো কোন শালা? এই তোর কবর কোন শালা খুলিছে? দুনিয়ার বাড়ি বানাবার গেলে তুই ভালো মিস্ত্রি খুঁজিস, কোন মিস্ত্রি বাড়ি বানালে বাড়ি বেশি দিন টিকবে, আর দুনিয়ার কবর খুললে যেই কবরে তোকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর ভালো মিস্ত্রি তুই পাসনি। তুই 5টা নামাজিক দিয়া তোর কবর খোলা পারিস না কেন? বেনামাজি তোর কবর খুললো, জানাজা না পেলে কি রাখ? আমরা এত কষ্ট করে কবর খুঁড়ছি, আমরা জানাজা পড়বো না? তুই ফজর পড়ছো, কথা নেই। জোহরের পরে জানাজা হবি, ওই জোহর বাদ দিয়ে জানাজা পাইনি। হুজুর কি আপনি বুঝবেন না যে কবর খুঁড়ে আমরা গোসল করে আসতেছি, এই সময়টা দিবেন না? আপনি জানাজা পড়ালেন, হুজুর জোর হাত করে বলতে ভাই আমার ভুল হয়ে গেছে। আমি সাইড থেকে বললাম কে রে জোহর জোর পড়ছো? কিছু না। তো জোহর পড়িস নি, তুই জানাজা পড়ে কি করবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি যদি এমন দুর্বল হয়ে যান, তাহলে আমার 3টা চাওয়া পুরা কে করবে? আমি যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা চোখের পানি বের করে বলতেছে, আমার 3টা চাওয়ার মধ্যে একটা চাওয়া হলো রাতের বেলা পর্দার মধ্যে মৃত্যুবরণ করব। আমাকে রাতের বেলায় পর্দার সাথে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরবো আর দিনের বেলা আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার চাওয়া হলো রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আলী বলতেছে, পাগলি নাকি তুমি? নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় সামিল হবে। তুমি চাও না হাজার হাজার মানুষ দোয়া করুক? ফাতেমা বলতেছে, মেয়েদের জন্যে হাজার হাজার মানুষের দোয়ার দরকার নেই। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি খালি বলেন ফাতেমা খারাপ, আমার সব শেষ। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে জান্নাতের 8টা দরজা খুলে দিল। জোরে করছে। বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে, স্বামীর কাছে। আর আমাদের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারো না, খালি তুমি। পাড়ার যা খুঁজে দেখো, আমার বিরুদ্ধে একটাও নাই। যাও মেয়া, পাড়ার লোক তো ভালো করে, তাহলে তুই তো বেপরদা। কারণ বেপরদা নারী যারা, সমস্ত মানুষ তাদেরকে দেখছে, তারা বলতে পারে অমুকের বউ কেমন। কথা কর না কেন, কথা কর না কেন? আজকে 4-5 জন ছেলে একত্র হলি, কে রে আমাকে বন্ধু বান্ধবের মধ্যে তারা বিয়ে করলো, কার বউ সবচাইতে সুন্দরী? ওরা গল্প করতেছে। তখন বলতেছে ওই যে রকেট, একজন নাম রকেটই জিতেছে রে। সারা R15 হুন্ডাও পাশে, বউটাও সুন্দরী বলে। আচ্ছা ওর বউ সুন্দরী, তোরা কেন দেখলি? তার মানে বোঝা গেল ওই বিয়ে করেছে, সবাইকে দেখাইছে। আর দায়ুসুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে পাবে না। দুনিয়ার কোনো মানুষ যদি বলতে পারে অমুকের বউ সুন্দর, সে হলো দায়ুস, সে কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কোনো পুরুষ না, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যার অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই?
ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি মরে গেলে 4 জন পুরুষ মানুষ লাশ কান্দনা লাগবে। আমি আপাতত হিসাব করে দেখলাম 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি জীবিত থাকতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে, মাত্র 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি তো জানেন আমি খুব ওজনের নই। আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায়। কিতাবের মধ্যে যেটা পাওয়া গেছে, নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে ফাতেমার কবর খুঁড়তে গিয়ে হঠাৎ আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতে তো কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে রাতের অন্ধকারে কবর খোঁড়ার কারণ কি জানিস? তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার বাবা আল্লাহর নবী, যেই নবী ফাতেমাকে মা বলে সম্মান করেছে। যার বাবা আল্লাহর নবী, যেই নবী ফাতেমাকে মা হিসাবে সম্মান করেছে, মা মা। একদিন রাসূল বললেন, সাহাবীরা, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই নানার 2 পাশে বসে আছে। 3বার নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই বলতেছে, ভাই চলেন আমরা যাই। 3বার তার মেয়ের কথা বলল, আর হামাকের মাও গরিব দেখে এই মেয়ের কথা নানা ভুলে গেল। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী 2 জনকে হাত ধরে বসে, আরে পাগল, তোদের মা তোদের জন্যেও যা, আমার জন্যেও তাই। জোরে কান সুবহানাল্লাহ। তোদের মা তোদের জন্য তো, আমার জন্য তাই। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমনে হয়? কারণ আমরা সবাই জানি ফাতেমা আপনার মেয়ে। রাসূল বললেন, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। তোমরা তো শোনা কথা, ফাতেমা আমার মেয়ে, এটা তোমরা শুনেছো, আজ পর্যন্ত কি দেখছো আমার মেয়ের ঢপটা কেমন? না, তা দেখিনি, কিন্তু আমি নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। তাইফের ময়দান থেকে রক্ত মাখা দেহ নিয়ে যখন ফিরে আসলাম মক্কায় আমার কে ছিল? 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে, বাবা, এত নিষেধ করার পর আপনি তাইফে গেলেন, তাইফবাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, এই কষ্টটা আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে যেরকম কথা বলে, এরকম কথা বলে ঘর থেকে বাইরে গেল। সর্বশেষে আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকেই বললেন, বাবা, তাইফরা যখন পাথর মারলো তখন আপনি আল্লাহকে বলতে পারলেন না, আল্লাহ, ইব্রাহিম নবীর জন্য তুমি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছো, মুসা নবীর জন্য তুমি সাগর রাস্তা বানায় দিছো, আমার জন্য পাথর করে তুমি তুলা বানায় দাও। এই কথা তুমি বলতে পারোনি বাবা। যদি তুমি আল্লাহকে বলতে, আল্লাহ তোমার কথা শুনতো বাবা, আজকে তোমাকে রক্ত মাখা শরীর নিয়ে এই বাড়িতে আসতে হতো না। তোমার শরীরে রক্ত দেখার পরে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে বাবা, দেখাবার পারতাম, তখন আপনি দেখতে পারতেন আমার গোটা কলিজা জুড়ে রক্ত বাবা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, আমি মনে করলাম মেয়েটা বুঝে আবার পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে সে দরজা লাগায়া আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তাই বসে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ছোট আঙ্গুলের মধ্যে নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার গোটা শরীরে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রে দাঁড়ায় আছে। আমি স্বপ্নকে বাস্তব সত্য মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে গিয়া চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলতেছে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাচ্ছেন।
রাসূল বলে আমি তোমার কেমনে কান্দাই মা? ফাতেমা বললেন বাবা, মা বলে স্বপ্নে আপনি আমার হাতটা চাইপা ধরেছেন, এখন পর্যন্ত হাতটা তো আপনি ছাড়েননি। রাসূল বলে ফাতেমা রে, মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর মধ্যে রয়েছে আমার ভালোবাসা মা, আমি না। আবু যর গিফারি কান্দের বলে কবর, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার দুইটা সন্তানকে নবী খুশি হয়ে বলেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার আবেগের চোট আবু যর গিফারি কোদাল মারতে মারতে বলে কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে কে যেন একটা শব্দ আবু যর গিফারির কানের মধ্যে ঢুকে যায়। আবু যর গিফারি, আপনার মনে করবেন না এটা ফাতেমার জন্য বলতেছে, এটা ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা কবরে যাব আমাদের সকলের জন্যই বলতেছে। কবরের ভিতর থেকে আবু যর, কে তার বাবা, কে তার মা, কে তার ছেলে, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি ওই শব্দ শোনার পরে কোদাল ফাইলা দিয়া মারছে দূর, কোদাল ফাইলা দিয়া মারছে দূর। তার জীবনে পড়ে দেখেন সে আর সংসার করতে পারে নাই। হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে সে দেখে আবু যর গিফারি আর গোরস্থানে নাই। নিজেই ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করা শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দেওয়া হলো, নতুন কবর গেল কোন জায়গায়? চিল্লায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমরা সকলেই কবরে যাব ভাইজান, সবাই কবরে যাব। অন্তত যেই বাড়ি আপনি করলেন কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না। মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনায় যাবে, সেখান থেকে আপনাকে আপনাদের গোরস্থানে নিয়ে আসবে। তাহলে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই গোরস্থানে যারা আছেন, আমি তাদেরকে বলবো আজকে গোরস্থানের উন্নয়ন গল্পে এই গোরস্থানে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করবেন, আপনার বাপ মায়ের কবরে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মার আমলে দিয়ে দেবে। এই কয়জন উঠলো কেন? ওই কয়জন কি জন উঠতেছেন? না না, আপনারা কি মনে করতেছেন যে উঠে গেলে বাড়ি যাবেন? আল্লাহ ইচ্ছা করলে বাড়ি না নিয়ে হাসপাতাল নিতে পারে, পারে কি পারে না? জোরেজন পারে কি পারে না? না না, ঘড়ির দিকে তাকে দেখেন, আমি যখন উঠছি তখন থেকে 1 ঘন্টা 50 মিনিট এক টানা ওয়াজ করে যে 10টা মিনিট আপনাদের কাছে কিছু চাই, দিবার না পারলেন বসে থাকবেন। একটা মুসাফিরের সঙ্গে একটা দোয়া করাও তো দরকার, কি দরকার নাই? যেরকম দরকার আছে না নাই? তা আপনাদের মধ্যে 500 টাকা লোক নাই যে হুজুর আমার বাপের জন্য মায়ের জন্য কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা গোরস্থান উন্নয়ন গল্পে দান করে দিলাম। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন শরীফ দান করে সওয়াব আপনার বাপ মা কবরে পাবে। মাশাআল্লাহ। খালাতো ভাইয়ের জন্য অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। তো বহুত মা বোনের কাছে যাওয়া লাগবে। তো আজকে মা বোনদের ওয়াজ কি বেশি হবে না কম হবে? এ ভাই, ওয়াজ কি বেশি হবে না কম হবে? মা বোনদের ওয়াজ বেশি হয়নি? তাহলে চাইয়া দেখেন বস্তা ভরে টাকা দেবে। আপনার ওঠেন না ভাই রে। এই শোনেন, আপনাদের আপনজন গোরস্থানে আছে, গোরস্থানের মুর্দারা আপনাকে দোয়ার অপেক্ষায় বসে আছে, বুঝলেন? সবাই বসবেন, যারা দান করবেন তারা উঠবেন।